ফুলকপি দিয়ে বানানো এই পরোটাটা আমার খুব পছন্দের একটি পদ। আর আজ এই ফুলকপির পরোটার রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। চলো তাহলে দেখে নেওয়া যাক পরোটাটা কিভাবে বানালাম। পরোটা বানানোর জন্যই প্রথমে ময়দাটা আমাদেরকে মেখে রাখতে হবে। তার জন্য একটা বড় সড়ো বোল বা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 3 বাটি ময়দা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জোয়ান আর 1 চামচ লবণ। আর 3 বাটি ময়দার জন্য 3 চামচ তেল দিয়ে খুব ভালোভাবে ময়ামটা দিয়ে নিতে হবে। তাই এই সমস্ত উপকরণগুলো ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা নরম ডো রেডি করব। আমি এখানে 2 বাটি ময়দা আর 1 বাটি আটা ইউজ করেছি। তোমরা চাইলে সম্পূর্ণটা আটা কিংবা সম্পূর্ণটা ময়দাতেও তৈরি করে নিতে পারো। ময়দাটা বেশ খানিকক্ষণ সময় নিয়ে মেখে নিলে পরোটাগুলো খুবই নরম হয় খেতে। দেখো আমি কিন্তু ময়দাটা বেশ নরম করেই মাখিয়ে নিয়েছি। আবারও উপর থেকে সামান্য একটু তেল ময়দার ডোতে বুলিয়ে নিয়ে এটাকে রেস্টে রাখবো। আর ততক্ষণে পুরটা তৈরি করার জন্য বাকি সরঞ্জামগুলো রেডি করে নেব। নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের ফুলকপি। এবারে ফুলকপির ফুলগুলোকে ছাড়িয়ে নেব। আর ফুলগুলো এভাবে ছাড়িয়ে নেওয়ার পর জল দিয়ে খুব ভালো মতন ধুয়ে নেব। তারপর একটা মিনি গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে ফুলকপিগুলো গ্রেট করে নিয়েছি। কারণ ফুলকপির টুকরোগুলো বড় থাকলে পরোটাগুলো কিন্তু ভালো মতন বেলা যাবে না। এবারে পুরটা বানিয়ে নেওয়ার জন্য ওভেনে কড়াই চাপে তাতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো সর্ষের তেল। আর ফোড়নে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে আর হিং। এবারে গ্রেট করা ফুলকপিগুলো দিয়ে খুব ভালো মতন ফ্রাই করে নেব। আর ফুলকপিটা ভাজার সময়তেই সামান্য একটু হলুদ, স্বাদ অনুযায়ী নুন মিষ্টিটাও অ্যাড করে দেব। 2 থেকে 3 মিনিট মতো ভালো করে ফ্রাই করে নেওয়ার পর ফুলকপিগুলো একটু সাইডে সরিয়ে সরিয়ে মাঝখানটা ফাঁকা করে নেব। তারপর কড়াইতে আবারও সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি করে আদা কাঁচা লঙ্কার পেস্ট। আর এই আদা কাঁচা লঙ্কার পেস্টটা তেলের মধ্যে সামান্য একটু ফ্রাই করে নিয়েই ফুলকপির সাথে খুব ভালো মতন মিশিয়ে নেব। আর পুরটা নামানোর আগে সবশেষে ওপর থেকে বেশ খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে ভালো মতন মিশিয়ে নেব। এদিকে পুরটাও আমাদের রেডি, আর ওদিকে ময়দাটাও কিন্তু এতক্ষণে পারফেক্টলি সেট হয়ে গেছে। ময়দার ডোটা আরও একবার মেখে নিয়ে ডো থেকে বড় বড় করে লেচি কেটে নেব। যেহেতু লেচির মধ্যে অনেকটা করেই পুর ভরা হবে, সেই কারণে লেচিগুলো একটু বড় করেই কেটেছি। এদিকে পুরটাও কিন্তু আমাদের এতক্ষণে কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এবারে ময়দার লেচিগুলো প্রথমে সামান্য বাটির মতো গর্ত করে নিয়ে পুরগুলো ভালো মতন ভরে নেব। পুরটা দেওয়ার পর কিন্তু লেচির মুখগুলো খুব ভালো মতন সিল করতে হবে, নইলে পরোটাগুলো বেলার সময় পুরগুলো বেরিয়ে আসবে। এক এক করে সবগুলো লেচির মধ্যে পুর ভরে নেওয়ার পরে এবারে ময়দার সাহায্যে পরোটাগুলোকে বেলে নিচ্ছি। যেহেতু পুর ভরা আছে তাই অবশ্যই কিন্তু পরোটাগুলো হালকা হাতে বেলতে হবে। খুব বেশি চাপ দিয়ে বেললে পুরগুলো কিন্তু বেরিয়ে যেতে পারে। একটা করে পরোটা বেলা হলে তাওয়াতে পরোটাগুলো দিয়ে 2 পিঠ হালকা করে সেঁকে নেব। আর 2 পিঠ সেঁকে নেওয়ার পর অল্প অল্প করে তেল দিয়ে পরোটাগুলো ভালো মতন ফ্রাই করব। আর প্রতিটা পরোটা ভাজার সময়তেই দেখবে পরোটাগুলো কিন্তু দারুণ ফুলে ওঠে, একেবারে রুটির মতন। আর এই পরোটাগুলো ফুলে ওঠা দেখতে আমার তো ভীষণ ভালো লাগে। তোমরা যদি ফুলকপি দিয়ে পরোটা বানিয়ে না থাকো কখনো, অবশ্যই একবার ট্রাই করো। জাস্ট অসাধারণ লাগে খেতে। এটা খাওয়ার জন্য তো কোনো সাইড ডিশের দরকারই পড়ে না, তবুও চাইলে সামান্য একটু মিষ্টি নিতে পারো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। আর এরকম আরও রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার কথা হচ্ছে তাহলে নেক্সট দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজ আসি, টাটা।